রান্নাঘরের জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আমি দিনটা শুরু করে দিলাম। তো দিনটা ছিল তোমার 13 এপ্রিল, আর সেদিন ছিল নীল পুজো। তো আমিও করেছিলাম নীলের উপোস। আর দেখো, সকাল সকালই পুঁই শাক বসিয়ে দিচ্ছি। নীলের উপোস তো আমি করেছি, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা মানে আমার হাজবেন্ড, আমার দেওর আর আমার শ্বশুরমশাই অবশ্য একাদশী করবে। তো তার জন্য আমার যা রান্না করবে, আমি মাছের ভান্ডে তোমার ছেলেদের জন্য রান্না করব, নিরামিষ রান্না। তো রান্না ঠান্না করে স্নান করে ঘরে চলে আসলাম। তারপরে শাশুড়ি মায়ের সাথে ডালা সাজানোর কাজে হাত লাগালাম। তারপরে এক এক করে ডালা ফালা সাজিয়ে রেখে দিলাম। তোমার ঘটে জল ফল রেডি করে রেখে দিলাম, বাবার মাথায় যেটা দেব। তারপরে আমি রেডি হতে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে একটা নতুন শাড়ি, তারপরে ব্লাউজ পরে নিলাম। পরে ঠরে নিয়ে তারপর চুল টুল আঁচড়ে সুন্দর করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে তারপরে আমি চললাম মায়ের কাছে, মানে শাশুড়ি মায়ের ঘরে। সেখানে সব ডালা ফালা গুলো রেডি করেছি, সেগুলো নিয়ে এবার জল ঢালতে যাব। সেই কারণে তো আমি তো প্রখর রৌদ্রকে মাথায় নিয়ে চলে গেলাম মন্দির প্রাঙ্গণে, মানে আমাদের সোদপুর বাজারের যে পঞ্চাননতলা বাজারের ওখানে যে মন্দিরটা আছে, ওখানে আমরা নীলের উপোসের দিনকে জল ঢেলেছিলাম। তো মন্দিরে গিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে। আর দেখো, এই পুকুরটার জল দেখে না সত্যি স্নান করতে ইচ্ছা করে। এই পুকুরে আমি একবার মানে স্নান টান করে মেয়ে হওয়ার পরে স্নান করে তারপর এই যে এদের মধ্যে দণ্ডি কেটেছিলাম। তো আমাদের জল ঢালা হয়ে গেছিল। তারপর এই দেখো, ঢাকি কি সুন্দর সন্ন্যাসটা চলে এসেছে, তো ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। তারপরে আমি জল ঠল ঢেলে চলে আসলাম। তারপর শাশুড়ি মা ঘরের ঠাকুরকে পুজো দিয়েছিল। ঘরের ঠাকুরকে একটু নমস্কার করলাম। নমস্কার করে তখন যেহেতু উপোস ভঙ্গ করবো না, রাত্রিবেলা যেহেতু উপোস ভঙ্গ করবো, চলে গেলাম মেয়েকে খাওয়ানোর জন্য। মেয়েকে খাওয়াই দাওয়াই নিয়ে বিকেলবেলা একটু বিশ্রাম নিয়ে তারপর আবার রাতের বেলা ফল কাটতে চলে আসলাম। আর সাবু মাখবো, তার জন্য নারকেল কোরানো, কলা টলা এসব জোগাড় টোগাড় করে দিলাম শাশুড়ি মায়ের হাতে হাতে। আর আমার যা অন্যদিকে রান্নাঘরের কাজে গেল, যেমন ওকেও তো ছেলেদের বাড়ির ছেলেদের জন্য অন্যান্য রান্না করতে হবে, সেই জন্য। তো যাই হোক, সাবু ঠাবু মেখে তোমার ঘরের ঠাকুরকে আর হাতে করে দিলাম শাশুড়ি মায়ের, আর আমি আমার ঘরের বজরংবলীকে দিলাম। তারপরে সন্ধেবেলা পুজো দেওয়ার পরে প্রসাদ টোসাদ খেয়ে উপোস ভঙ্গ করলাম। এরপরে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে মিলে একটু গঙ্গা দর্শনের উদ্দেশ্যে গেছিলাম। গঙ্গা হঠাৎ করে ইচ্ছা হলো গঙ্গা দর্শন করে তারপর বাজার টাজার করে আসলাম, কারণ চৈত্র সংক্রান্তির দিনকে হয়তো আমাদের এঁচড় খেতে হবে, তাই এঁচড় আর আম নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এই ছিল আমার নীলের উপোসের ভিডিওটা। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।